যিনি বাংলাদেশের প্রেসিডেন্ট, তিনিও কিন্তু দুঃখ পান, কষ্ট পান, মানুষের কাছে অপমানিত হন, মানুষের কাছে ছোট হন। হ্যাঁ, বাংলাদেশের প্রেসিডেন্টই হোক, প্রধানমন্ত্রী হোক, ইভেন আমেরিকার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীকেও দেখা যাবে যে আমরা গালাগালি দিচ্ছি। একটু জানতে চাই। আমি সারা জীবন খুব ডিসিপ্লিনের মধ্যে বড় হয়েছি। আমার ছোটবেলা থেকে যতটা লাইফ বলা যায় যে আমি ডিসিপ্লিনের মধ্যে বড় হয়েছি। সো আমি আবার আমার আগের লাইফেই চলে যাব, ডিসিপ্লিন লাইফের মধ্যে চলে যাব। তো কিছু কিছু রুলস থাকে না, নিয়ম থাকে যে এটা করবে, এটা করবে, চলে যাব, ওটাতেই আমি কমফোর্টেবল, বিকজ ওই জায়গাটাতেই তো আমি জন্ম, ওই জায়গাটাই আমার বড় হওয়া। সো আমি ওখানেই আমার চলে যাব। মানুষের আসলে একের পর যেটা দেখলাম, যেটা যদি হতাশা আবার আসে এই জীবনে, তখন কি করবে আসলে? হতাশা তো হয়ই, মানুষ যে একেবারে আলটিমেট হ্যাপিনেস পেয়ে যায় এরকম কিন্তু কখনোই হয় না। একটা মানুষ ধরেন যিনি বাংলাদেশের প্রেসিডেন্ট, তিনিও কিন্তু দুঃখ পান, কষ্ট পান, মানুষের কাছে অপমানিত হন, মানুষের কাছে ছোট হন। হ্যাঁ, বাংলাদেশের প্রেসিডেন্টই হোক, প্রধানমন্ত্রী হোক, ইভেন আমেরিকার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীকেও দেখা যাবে যে আমরা গালাগালি দিচ্ছি। সো আলটিমেট হ্যাপিনেস বা আছে না যে কোনো রকম দুঃখ কষ্ট ছাড়া জীবন কিন্তু কারোরই হয় না, সেটা আপনি যত বড় টাকাওয়ালা মানুষই হন না কেন বা যত বড় মহৎ মানুষই হন না কেন। তো এটাকে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। তবে এই সিদ্ধান্তটা সঠিক ছিল কিনা, এখন যে সিদ্ধান্তটা নিচ্ছেন নতুন জীবনের? প্রথম কথা হচ্ছে যে এটা আমরা না সিদ্ধান্ত নেই, অনেক কিছু জাজ করে নেই, অনেক সময় জাজমেন্টাল থিঙ্কিং না করেই নিয়ে ফেলি। তো আমি ভাগ্যের উপর খুব বিশ্বাস করি যে ভাগ্য নিশ্চয়ই আমাকে ভালো কিছুই দেবে।